বিধানসভা নির্বাচন মিটতেই রাজনৈতিক পারদ চরমে বর্ধমানে। মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে শ্রীঘরে শাসক দলের দুই হেভিওয়েট নেতা। মারধর এবং খুনের হুমকির মতন একাধিক গুরুতর অভিযোগে গত ৩০শে মে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। ৬ দিন পুলিশ হেফাজতের শেষে গত রবিবার তাকে যখন ফের বর্ধমান আদালতে পেশ করা হচ্ছিল, ঠিক তখনই রণক্ষেত্রে রূপ নেয় থানা চত্বর। প্রাক্তন বিধায়ককে দেখা মাত্রই ধেয়ে আসে চোর চোর স্লোগান। এই স্লোগানের নেপথ্যে থাকা বিজেপি নেতাদের স্পষ্ট দাবি, তৃণমূল মানেই চোর, এরা মা, মাটি, মানুষ কাউকেই ছাড়েনি, তাই আমরা চোর চোর স্লোগান দিয়েছি। কয়লা চোরকে তো কয়লা চোরই বলা হবে। কয়লা চোর, বালি চোর কি চুরি করেনি? পুরো বর্ধমানটাকে তো শেষ করে দিল। একটা চরিত্রহীন লম্পট একটা লোক। বর্ধমানকে এরা মা, মাটি, মানুষের নাম দিয়েছিল। মা, মাটি, মানুষকে এরা মান সম্মান রেখেছে না? মাটি তো বিক্রি করে খেয়ে নিল, আর বলছে মাদের, মহিলাদের সম্মান রেখেছে? কোনো জায়গা রেখেছে? আপনারা দেখেছেন তো, আরজিকার থেকে প্রত্যেকটা এলাকাতে মা বোনে ধর্ষণ হয়েছে। এরা হচ্ছে চরিত্রহীন, এনাদের হচ্ছে চরিত্রহীন। খোকন দাসের রেশ কাটতে না কাটতেই গ্রেপ্তার খোকন দাসের ঘনিষ্ঠ সঙ্গী তৃণমূল নেতা শ্যামল রায়। মারধর এবং প্রাণনাশের চেষ্টা সহ একাধিক ধারায় বর্ধমান থানার পুলিশের জালে ধরা পড়েছেন বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। সোমবার তাকে আদালতে পেশ করার সময়ও তৃণমূল নেতা শ্যামল রায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। এরকম নোংরা মাল তো আমাদের কি বাকি আমাদের বিজেপি দিয়েছিল, এইটাই আপনারা চোর চোর স্লোগান দিলেন। কি আর কি বললেন? চোরই বলবে, আর কি বলবে? এদেরকে কি বলবো আমরা? আমাদেরকে একদম তো থাকতে দিয়েছে। কোন রকম পুরো ফেসবুকে কমেন্টে আমাদেরকে লিখতো, আমাদেরকে নেতা শেখাস না। দাদা, তোমরা তো আমাদের গুরুজন, তোমাদের কাছে তো আমাদের নেতৃত্ব শিখতে হবে। এরকম ভাবে আমাদেরকে চমকাতো। এখন জয় বাংলা, আবার কিছুদিন পর বেরিয়ে এসে জয় শ্রীরাম বলবে। খোকনদার সব থেকে প্রিয় লোক হচ্ছে আমাদের, তারাই বলছি শ্যামল দা, আমরা তো ওদের মতো না। শ্যামল দাই বলে সহযোগ করছে। এলাকা জুড়ে ভয়ভীতি প্রদর্শন আর দেদার তোলাবাজির অভিযোগ। অবশেষে পুলিশের জালে ময়নাগুড়ির দাপুটের তৃণমূল নেতা তথা খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বাবলু রায়ের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠছিল। এমন কোনো জিনিস নেই খায় নেই। এই আমাদের দাঁড়িয়ে ৩৩ বিঘা সরকারি জমি, সেইটা অব্দি চুরি করে বেঁচে খাইছে। এই তো দুর্নীতি। মনে করি ১০০ দিনের টাকা আসতো, কাজের টাকা, সেইটা অব্দি চুরি করতো। ১০০ দিনের মনে করি প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেইটা অব্দি চুরি করতো। পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বারা এবং তৃণমূলের পরিচালিত যত গুন্ডারাজ এবং গুন্ডারা ছিল, সবাই একে একে গারদে যাবে। সময় লাগছে, কারণ হচ্ছে বর্তমানে যে জেল, সেই জেল তৃণমূলের যে নেতারা আছে সেগুলোতে ভর্তি হয়ে আছে। তো সেখানে ফাঁকা জায়গা করা হচ্ছে এবং একে একে তাদেরকে ধরা হচ্ছে। রাজনৈতিক হিংসা, মারধর এবং নারীর সম্ভ্রমহানির অভিযোগে উত্তপ্ত হুগলির সিঙ্গুর। বিজেপি কর্মীকে প্রাণনাশের চেষ্টা এবং তার স্ত্রীর শ্লীলতাহানির গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হলো এক সক্রিয় তৃণমূল নেতাকে। সিঙ্গুর থানার অন্তর্গত জগৎনগর গ্রাম থেকে পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা সুভাষ খামারুকে গ্রেপ্তার করেছে। জমির বিষয়ে দেখুন, বহু জায়গায় তোলাবাজি, জমিকে কারো সমস্যা সমাধান করে দেবো, সেখানে তোলাবাজি, সমস্ত টিএমসির যেটা কালচার, সেই কালচারটা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে এবং ওখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে যাতে কেউ টিএমসি ছেড়ে বিজেপি দিয়ে আসার ক্ষমতা না করে। কিন্তু ওখানকারের ওই ওয়ার্ডের যারা কার্যকর্তা আছে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা ন্যায়ের সাথে আছি। সুভাষ খামারু ওই এরিয়াটাতে একদম সন্ত্রাস সৃষ্টি করেছে, বহু জায়গায় নিজেদের পতাকাকে পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়ে আমাদের ছেলেকে জেলে পোড়ানোর চেষ্টা করেছে। আবাস যোজনায় কাটমানি এবং দুর্নীতির অভিযোগে অবশেষে গ্রেপ্তার ধুলিয়ান পুরসভার প্রাক্তন পুর প্রশাসক তথা দাপুটের তৃণমূল নেতা মেহবুব আলম। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তার বাড়ি ঘেরাও করেন স্থানীয় গ্রামবাসীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষোভের আগুন তীব্র হতে থাকে। দফায় দফায় চলে বিক্ষোভ, যার জেরে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মেহবুব আলমের বাড়িতে তল্লাশি করে উদ্ধার করেছে বিপুল পরিমাণ চেকবুক ও ব্যাংকের নথিপত্র।
আবাস যোজনার কাটমানি নেওয়া এবং ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এবার রণক্ষেত্রের চেহারা নিল ফলতা ব্লকের গোপালপুর। ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত প্রধান মৌমিতা সর্দারের বাড়ি ঘেরাও করে তীব্র বিক্ষোভে সামিল হলেন সাধারণ গ্রামবাসীরা। এখানে আসে 2021 সালে উনি আমাদের থ্রেট করেছিল, কিন্তু তার সত্ত্বেও আমি 2026 সালে বিজেপিতে ভোট দিতে গেছি। তিনি কিন্তু ওনার ওখানে বুথে কতজন মেম্বার বসেছিল হাত শুকেছে এবং ডাইরেক্ট ওখানে আমার নামও এন্ট্রি হয়েছে এবং বলেছে যে 4 তারিখে তোকে বিধবার বেশে তোকে ঘোরাবো। এটা উনি ওই ডাইরেক্ট থ্রেট করেছে আমাকে। তার আর এখানে আমাদের যে চারপাশের যে মন্দিরের যে জায়গাগুলো নামে করার কথা ছিল উনি সেটা না করে নিজেদের নামে করে নিয়েছে। ভোটের আগের দিনকে হঠাৎ আমাকে ডেকে বলছে 2021-এর কথা মনে আছে তো, যদি বাঁচতে চাও তো আবার ভোটটা দিতে যেও, নাইলে আর বাঁচাবো না, দোকান ফোকান ভেঙে উড়িয়ে দেবো, আর সাদা থান পরিয়ে বড়দের নিয়ে হোটেল বুক করা আছে নিয়ে চলে যাবো, এরকমভাবে থ্রেট দিয়েছে আমাকে। ভয়েতে ভোট দিতে যাইনি, বাড়ি চলে এসেছি। আবার এখন সবাই গ্রামবাসী সবাই যখন এখানে ওনাকে ডাকলো আমাদের মানে গ্রামের লোকেরা, তখন এখান থেকে বলে আছে যে ধরে যখন নিয়ে গেছে কোনো কিছু মানে দেবো না, কোনো কারোর কোনো ক্ষতিপূরণ দেবো না, কে কী করলে হয় করে নাও। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা দাপুটের তৃণমূল নেতা আব্দুল আলিম আল রাজি। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার সকালে যখন তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হচ্ছিল, তার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য থানা থেকে বের করা হয়, তখন তার কোমরে বাঁধা ছিল দড়ি। প্রভাবশালী এই তৃণমূল নেতাকে দেখা মাত্রই থানা চত্বরে জমা হওয়া জনতার একাংশ তীব্র ক্ষোভে ফেটে পড়ে। চারিদিক থেকে ধেয়ে আসতে শুরু করে চোর চোর স্লোগান। তার বিরুদ্ধে খুন, মারধর, হুমকি, বোমাবাজি এবং এলাকায় সন্ত্রাস সৃষ্টির একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। যারা রক্ষীবালা আড়ির মতো মায়েদের হত্যা করেছিল, যারা কার্ড ব্যাংকে নির্বাচনে বোমাবাজি করেছিল, যারা প্রতিটা নির্বাচনে বোম বন্দুক নিয়ে বুথ দখল করতো, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে নাকি ফুল দিয়ে পূজা করবে? তো স্বাভাবিকভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। বাংলার রাজনীতিতে এক চরম বাস্তব সামনে এলো। ক্ষমতার অলিন্দ থেকে আদালতের কাঠগড়া, দূরত্বটা যেন খুবই সামান্য, তা প্রমাণ করলো এই লাগাতার গ্রেপ্তারি। বর্ধমান থেকে নন্দীগ্রাম, কাটমানি থেকে নারীর সম্ভ্রমহানি, অভিযোগের পাহাড় যখনই জমেছে তখনই প্রভাবশালী তকমা ধুলোয় মিশেছে। ক্যালকাটা নিউজ।